বুঝেননি আমরা দেশের আরেক জাতের ভাই বোনদের মা কোন এক জাতের ভাই বোনদের কি গাই হইল তার মা। গাই যদি মা হয় বাপ কেডা দেখা দেখা যদি মা হয় গাই আর দেখায় মিল না যে তার জন্ম নয়, এটা মনে হয় ফিরিস্তা ফিরিস্তা গরু গরু তুমি এটারে কি বলবে যে গাইরে মা ডাকে গরুর গরুর গরু মাতুন না দেখা তারা বাস্তব কথা। আমরা মানুষের মা ডাকি, মানুষকে আব্বা ডাকি, তাহলে আমরা মানুষের ঘরের মানুষ। কথা বলে ঠিক না? অনেক মাজারের বাইরে আছে কুত্তারে গে ডাকে বাবা, কুত্তা সার মাজার মাতুন না। কুত্তা যদি বাবা হয় তুই তো মানুষ না, কুত্তার গোরের কুত্তা। কথা বলেন ঠিক না? কোরআনের প্রথম সূরা সূরা বাকারা গাবি গাই গাই নামের সূরা দিয়া কোরআন শুরু, অথচ কোরআনে পাকের মধ্যে বড় বড় দামি দামি নামের সূরা সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ, সূরা ইউনূস, সূরা মারইয়াম, সূরা লোকমান, সূরা মুহাম্মদ, সূরা ইউসুফ আছে না নাই? নবীদের নামের সূরা, ওলিদের নামের সূরা, বিশ্ব নবী দুরজাহানের সরদার আকা নবী হাবিব নবী মাহবুব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও সূরা আছে সূরা মুহাম্মদ। আল্লাহ চাইলে সূরা মুহাম্মদ দিয়ে কোরআন স্টার্ট করতে পারতেন, শুরু করতে পারতেন। সূরা ইউনূস দিয়ে কোরআন শুরু করতে পারতেন, সূরা ইউসুফ দিয়ে কোরআন শুরু করতে পারতেন, সূরা ইব্রাহিম, সূরা ইউনূস দিয়ে কোরআন শুরু করতে পারতেন। কোরআনের মধ্যে আরেকটা সূরা আছে সূরা নাস। নাস মানে মানুষ। নাস মানে কি? নাস মানে আল্লাহ নাচতে কইছে। হ্যাঁ, নাচ মানে আল্লাহ নাচতে কইছে। এই যে আবুল তাবুল সরকার, আবুল তাবুল সরকার একটা আছে না, জেলা আছে, সূরায় নাচে এত নাচ করে। ওলা উযুবির আব্দিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাযী ইউসুফি সুদুরিন নাস। মাতুল্লাহ দিয়া চারবার নাচ কইছে মানে আল্লাহ নাচতে কইছে। আর একটু জুড়ে বলেন। এই নাচ মানে নাচা। নাচ বাংলা না আরবি? কুরআন শরীফ বাংলা না আরবি? জুড়ে বলেন বাংলা না আরবি? কুরআনের শব্দগুলো বাংলা না আরবি? করে নাচ বাংলা, নাচ বাংলা না আরবি? আরবি। নাচ বাংলা হইলে নাচ গান, নাচ আরবি হইলে নাচ গান। তোরে কোন পাগলে বসে? একই শব্দ, ভাষা বেষ্টম হইলে অর্থ বেষ্টম হয়। হানি ইংলিশে মধু, হানি বাংলাতে নোয়াখালী ভাষায় বাণী। কথা বলে ঠিক কিনা? হানি 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 হলো বাংলা ভাষায়, নোয়াখালী ভাষায় বাণী। আর হানি ইংলিশে অর্থ কি? শব্দ তো একই, বাংলাতে গেলে একটা, বাংলা মানে নোয়াখালী গেলে একটা, আর ইংলিশে গেলে নাচ। বাংলাতে একটা, আরবিতে অর্থ হয় আরেকটা। পাঁচজন দিকে তারা নাচ। এই নাচ মানে বাংলা নাচ নয়, আরবি নাচ। আরবি যখন তার অর্থ হলো মানুষ। নাস, নবী বলো আমি পানা চাই মানুষের রবের কাছে, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলাহের কাছে। মানুষ নাচ মানে কি? কোরআনের 114 সূরার মানে সূরা নাস। নাচ মানে মানুষ। ও দুষ্ট খেয়াল করে শুনি, পৃথিবীর মধ্যে যত মখলুকাত আছে সকল মখলুকাতের মধ্যে সেরা মখলুক হইল মানুষ। সূরা নাস
সেরা জাতি মানুষের নামের সূরা। আল্লাহ চাইলে কোরআন শুরু করতে পারতেন সূরা নাস দিয়া। সেরা জাতি নাস নামের সূরা বাদ, শ্রেষ্ঠ ব্যক্তি ইব্রাহিম নবীর নামের সূরা বাদ, ইউনূস নবীর নামের সূরা বাদ, ইউসুফ নবীর নামের সূরা বাদ, ইব্রাহিম নবীর নামের সূরা বাদ, মুহাম্মদ নবীর নামের সূরা বাদ, লোকমান মারইয়াম বাদ। সব দামি দামি নামের সূরা বাদ দিয়া গাবি নামের সূরা দিয়া কোরআন শুরু করছেন। গোলাপগঞ্জে যদি একটা মার্কেট 200 কোটি টাকা দিয়ে বানানো হয়, এটা উদ্বোধন করার জন্য মনে হয় রিক্সার ড্রাইভার ভাইদেরকে দিয়ে উদ্বোধন করে, বাগানের কুলি দিয়ে উদ্বোধন করে, মসজিদ চামারে দিয়ে উদ্বোধন করে, নানা মানুষের মধ্যে সেরা ব্যক্তি বরুণার সাবরে দিয়ে উদ্বোধন, কাতিয়ার সাবরে দিয়ে উদ্বোধন, লক্ষ্মীপুরী হুজুরকে দিয়ে উদ্বোধন, আল্লাহর ওলিদেরকে দিয়ে উদ্বোধন। কথা বলেন ঠিক না? একটা সামান্য মার্কেট উদ্বোধন করতে যদি মানুষের মাঝে সেরা ব্যক্তিকে দিয়ে উদ্বোধন করা হয়, তাহলে বিশ্বের শ্রেষ্ঠ কিতাব কোরআন উদ্বোধন হওয়া দরকার ছিল নবীদের নামের সূরা দিয়া। নবীদের নামের সূরা বাদ দিয়া গাভীর নামের সূরা দিয়া কোরআন উদ্বোধন কেন? এর মাঝে সেরা জাতি মানুষ একবারে 114 নম্বর সূরার লাস্টের সূরা। মানুষরে বাবাইছেন শেষে, গাভীর সূরা আনছেন আগে। কারণ আজকে এইটার উত্তরই আলোচনা। এটা খেয়াল করে আল্লাহ বিশেষ যত কারণে এই সিরিয়ালটা ধরাইছে, এর মাঝে বিশেষ একটা কারণ হলো, একটা মানুষ যখন কোরআনে ভর্তি হয়, হিফজখানায় ভর্তি হয়, তার সবক মুখস্থের সবক প্রথমে সূরা বাকারা। সূরা কি ভর্তি হয়ে সূরা বাকারা, তার মানে কোরআনের সাবজেক্টে ভর্তি হওয়ার আগে আপনি মানুষ নয়। কোরআনে মাত্র এডমিশন নিছেন, এখনো মানুষ নয়, এখনো বাকারা মার্কা মানুষ, গরু মার্কা মানুষ। সূরা বাকারা পড়ে আমল কইরা, সূরা আলে ইমরান পড়ে আমল কইরা, সূরা নিসা পড়ে আমল কইরা, সূরা মায়েদা পড়ে আমল কইরা, আরাফ, আনফাল, তওবা এগুলা পড়া আমল কইরা 114 খানা সূরা শেষ কইরা সূরা নাস পড়া কোরআন থেকে বের হইছেন, মানে মানুষ হইয়া বের হইছেন। নাস মানে মানুষ, লাস্টের সূরা। কেন লাস্টে রাখছেন? কোরআন শেষ কইরা মাত্র মানুষ হইয়া বাড়াইছো। কোরআনে ঢুকবার আগে তুমি গরু মার্কাও না। গরু তো একটা প্রাণী জগতের ভদ্র প্রাণী, পালতুর প্রাণী, মানুষের ভালোবাসার প্রাণী। আল্লাহু আকবার। কোরআনে আসবার আগে আপনি গরু মার্কাও না, হিংস্র প্রাণী, আপনি বাঘ বল্লুকের মতো, আপনি শিয়াল কুত্তার মতো। কোরআনে আসছেন মাত্র গরু মার্কা মানুষ। পয়রা 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 কোরআন আমল কইরা 30 পারা শেষ কইরা কোরআন শেষ মানে সূরা নাস শেষ। নাস মানে মানুষ, মানে এই মাত্র আপনি মানুষ হয়ে বের হইছে। এই সিরিয়ালে কি বুঝলাম? কোরআন ছাড়া মানুষ হওয়া যায়? জোরে বলে, কোরআন ছাড়া কি হওয়া যায় না? জোরে বলেন, কোরআন ছাড়া কি হওয়া যায় না? মানুষ হওয়া যায় না। এখন আপনারা অনেকের মনে কষ্ট লাগতেছে, আল্লাহ হুজুর 4-5 কোটি খরচ করে বিসিএস কে পারাইলাম, আমি কি এখনো মানুষ হয়েছি না? আমি কলেজে পড়লাম, গোলাপগঞ্জ কলেজ, সিলেট কলেজ, মদন মোহন কলেজে পড়লাম, আমি কি মানুষ না? যদি আপনি কলেজ না আসতা পৃথিবীর শিক্ষা গুইল্লা খেলা ফেলেন আর কোরআন শিখছেন না, আপনি আপনার দৃষ্টিতে ভদ্র, নম্র, সম্ভ্রান্ত হলে আল্লাহ রসুলের দৃষ্টিতে আপনি মানুষ নয়। আল্লাহ আর তার রসুলের দৃষ্টিতে কি নয়? যদি বলেন কি নয়? মানুষ নয়।
খেয়াল করে শুনেন, বলে তাহলে তো আপনারা যারা মানুষ আছেন, আপনারা চেহারার সাথে তো আমরা চেহারা একজাতই, আমরা মানুষ না কেন? বেজার হইেন না, এটা কোরআনের কথা বলতেছি। বুঝবেন, বুঝার দরকার, একটু সময় দেন। আমরা তো চেহারা মানুষের চেহারার মতো। আরে চকচক করলে শোনা হয় না, চেহারার মতো চেহারা হলে মানুষ হয় না। বানরের চেহারাও মানুষের চেহারার সাথে মিল বলে বানরকে আর মানুষ বলে না, মানুষকে বানর বলে না। আরে একবারে বানর তো একটু ডিফারেন্ট, হুবহু মানুষ। আফ্রিকার জঙ্গলে তাকে দালাল চক্রের সাথে আছে, মাফিয়া চক্রের সাথে আছে, রাত্রে গাড়ি আটকাইয়া চাঁদাবাজি করে, টাকা না দিলে গুলি করে। শরীফ উসমান হাদিকে যারা হত্যা করেছে, এদের চেহারা আর আমার চেহারা একরকম, এদের হাত আমার হাত আমার মতো, এদের চক্ষু আমার মতো। আজকেও খুলনায় যাকে গুলি করে যে মারলে, তার চেহারা আমার চেহারা সমান হলে আপনি মানুষ আর এরা হলো হিংস্র প্রাণীর। কথা বলেন তো কিনা? হাতে আর কোমরের চেহারায় বডিতে মানুষ হলে মানুষ হয় না। মানুষের হাসলত টাকা লাগে, মানুষের গুণ টাকা লাগে। কথা বলেন তো কিনা? আপনার বাবাও আপনাকে মানুষ বলে না। মাদ্রাসায় যখন ভর্তি করতে লইয়ায়, শিক্ষা সচিবকে জিজ্ঞাসা করেন, অনেক গার্জেন এক হুজুর এটা লইয়া আইছে মানুষ বানাই, কি বানাই? আমি একদিন জিজ্ঞেলাম, এটা যে মানুষ বানাইতে লইয়া আইছেন, এখন কি ছাগল নি? না হুজুর, ছাগল না, আরো বড়টা, এই যে শয়তানি করে, ইবলিসি করে, এটা আরো বড়টা, এটা মানুষ বানাইতে লইয়া আইছি। আপনার জন্মদাতা বাবাও আপনাকে কোরআন শিক্ষা ছাড়া মানুষ মনে করে না। কথা বলে তো কি না? তাহলে কি বুঝলেন? কোরআন শিক্ষা ছাড়া কি হওয়া যায় না? জুড়ে বলেন, কি হওয়া যায় না? এই জন্যই কোরআনের শিক্ষার বাইরে তাকিয়া মন্ত্রী হলে সে চুরি করে, কোরআনের শিক্ষা বাদ দিয়া সে প্রেসিডেন্ট হলেও ডাকাতি করে, কোরআন শিক্ষা বাদ দিয়া প্রধানমন্ত্রী হলেও ৯৮ বিলিয়ন ডলার ডাকাতি করে। এরাও তো আমার আপনার মতো মানুষ, কিন্তু জনগণের রক্ত চুষা হয়েছে। কোরআনওয়ালা যদি একজন মন্ত্রী হতো, কোরআনওয়ালা যদি একজন এমপি হতো, খোদার কসম করে বলি, ১ আনা টাকার বেশ কম পাইতেন না। প্রমাণ বর্তমানে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা হজের মধ্যে গেছেন, আইসেন। বাংলাদেশের স্বাধীন হয়েছে আজকে ৫০-৬০ বছর। প্রতি বছর হজে গেছেন, আইসেন। কত ধর্মমন্ত্রী গেছে, আইসে। আজ পর্যন্ত বলেন, হজ থেকে আইসা হাজি সাহেবরা আপনারা টাকা দিছিলেন এত, প্রায় ৬৮,০০০, ১,২০,০০০ মানুষের টাকা দিচ্ছেন, এত কোটি টাকা খরচ করে এই রয়েছে ২০ কোটি টাকা। এরকম কোন ইতিহাস জীবনে শুনছেন? লসও নাই, লাভও নাই, লসও নাই, লাভও নাই। কিন্তু ধর্ম উপদেষ্টা দেখা দিছে, কোরআনওয়ালা মন্ত্রী হইয়া দেখা দিছে হস্তিকাইসা প্রায় ৮.৫ কোটি হাজিদেরকে ফিরাইয়া দিয়া। জুড়ে বলেন ঠিক কিনা? আমার কথা যদি কষ্ট লাগতেছে, খোদার কসম করে বলি, আপনাদের আলীনগরের চেয়ারম্যান সাহেব জনাব মামুন, হ্যাঁ চিনেন আপনারা? উনি স্কুল কলেজে পড়লেও আমার নানাজি শেখ কাতিয়ার মুরিদ ছিলেন। নানাজি তাহাজ্জুদ শিখাইছে, নানাজি ওনাকে দোয়া দরুদ শিখাইছে। দোয়া দরুদ শিখে বলছেন, তুমি এক সময় খারাপ ছিলা, এখন তুমি ভালো হইছো, এখন তোমার ভিতরে কোরআন আছে, কোরআন পড়ছো, যাও এবার চেয়ারম্যান হও। উনি চেয়ারম্যান হয়েছে, হওয়ার পরে দুর্নীতি হয়েছে। আমি ওনার প্রশংসা করতেছি না, দৃষ্টান্ত দিতেছি। কোরআন হাদিসের বাইরে তথ্যা মেম্বার, ওনার কাছে জনগণ নিরাপদ না। চেয়ারম্যান, ওনার কাছে জনগণ নিরাপদ না। এমপি, ওনার কাছে দেশের সম্পদ নিরাপদ না। মন্ত্রী, ওনার কাছে দেশের সম্পদ নিরাপদ না, জনগণের জান নিরাপদ না। মন্ত্রী, প্রেসিডেন্ট কোরআনের বাইরে থাকলে তার কাছে দেশের সম্পদ, দেশের জান
বাংলাদেশের ইজ্জত নিরাপদ থাকে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে থাকলে মানুষ না। একটা ঘটনা বলবো, আলোচনা ফিনিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, ভালো করে শোনেন, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী আল্লাহর ওলি, দিল্লির শাহী মসজিদের ইমাম খতিব যখন নিয়োগ হন, যখন দায়িত্বভার কাঁধে নেন, ওনার ইন্টারভিউ নেওয়া হবে। উনি এত বড় মাপের আল্লাহর ওলি, এত উঁচা পায়ের আল্লাহর ওলি, আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বুঝাতে পারবো না, তবে একটা উপমা দিলে, দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, দিল্লির শাহী মসজিদের খতিব, আল্লাহর বান্দার কাছে একজন অভাবী সাইল ভিক্ষুক আসছে। আয়েশা বলে, আল্লাহর ওলি, আমার মেয়েটা বিবাহ দিব, গরিব মানুষ, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, মেয়েকে উঠে দেওয়ার জন্য যে কিছু সরঞ্জাম লাগে তাও নাই, অবস্থা বড় জটিল, লজ্জায় আমি চেহারা দেখাইতে পারবো না, লজ্জায় কারো কাছে যাই না। এক সময় আমরা বাদশার ফ্যামিলি ছিলাম, এখন আমরা রাস্তায় নেমে গেছি, বাদশার খানদানের হওয়ার কারণে কারো কাছে হাত পাততে পারি না। আল্লাহর ওলি, আপনি যখন আমাদের মসজিদের ইমাম সাহেব, মনের খবর, কলিজার খবর খুলে বলতেছি, আমাকে একটু সাহায্য করেন, বাচ্চাটারে বিবাহ দিব। আল্লাহর ওলি হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আমি কি করব, আমিও তোমার মতো এক অসহায়। না হুজুর, আমি আপনার কাছে আসছি, আপনি কিভাবে কি করবেন জানি না, আমি আপনার দ্বার থেকে যাব না। অর্থাৎ আল্লাহর ওলি বললেন, রাগ কইরা, যখন নাসের বান্দা কোনো পথ নাই, যত ধাক্কা দেন, যত তাকে তারাইবার ব্যবস্থা করেন, যায় না। আল্লাহর ওলি রাগ করে বলে, দাঁড়া, হাত করে কালইয়া ইট লইয়া ইট আনতে গেছে, মনে মনে হয় আখটা হুজুরে রাগ কইরা ইট আনবার কথা বললা, মনে হয় আমার ইট দিটা মাথা রাখা লাগে। আনতে সময় ছোট একটা ইটের টুকরা আনছে, যাতে মানলেও দুঃখ না লাগে, মানলেও বেটা না লাগে। ইটের টুকরা আনছে, আনার পরে হুজুরে বল, না ফাটা বেশে রাগ তোর হাতে, কি ফুইরা ফু দিলেন, ইটের টুকরা স্বর্ণের টুকরা হয়ে গেছে। ইটের টুকরা কি হয়েছে? এটা কিচ্ছাটা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর হযরত শেখ সিরাজি সাহেব, ওনার মাজালিসে সিরাজের মাঝে আছে, কেউ করে শুনে, যেই ইটের টুকরা স্বর্ণের টুকরা হয়ে গেছে, এখন তার চিন্তা আর টেনশনে সময় যায় না, হায় রে কি অপরাধটা করলাম, ইট সুদোটা নাই না আস্থা ইট কেনে আনলাম না, এখন আফসোস করে, হায় রে আস্থা ইট হইলে তো এখন বিশাল বড় ব্যাপার সেবার আছে, লই আইলাম ছোট একটা, যেটা দিয়ে মারলে দুঃখ লাগে না, হেমদি বাসপাল লাগিয়ে এমনিতে বিশাল বড় মার খাইস। আজিব কারবার দুষ্ট এই লোক হুজুরে বলে, হুজুর এইটা ছোট টুকরা, আমাকে আমি একটা বড় ইট লই আই, বলে না আর হবে না, বের হয়ে যা, বের করে দিয়া দরজা লাগাই দিয়েছেন, ইটের টুকরা হাতে লইয়া যায়, রাস্তা গিয়া মনে মনে বলি, হায় রে হুজুর তো একটা দুয়া ফুরা ফু দিছে, ইটের টুকরা লইয়া গেলে এটা শেষ হয়ে যাব 2 দিন বাদে, দুয়াটা যদি লইয়া যাই, দুয়াটা যদি লইয়া যাই, হুজুরেও জ্বালাইলাম না। ইটের টুকরা ফালাই দিছে নদী, স্বর্ণের টুকরা কই ফালাই দিছে, হ্যাঁ গিয়া এখন দরজা দাঁড়াইছে, হুজুর দরজা তো লাগাইছিল, খুলবা তো, একবার তো খুলবা, এখানে বইয়া থাকবে, দরকার 3 দিন দাঁড়াইয়া থাকবো, এরপরে দুয়াটা লইয়া যাইতাম। কেন
কিছু পাওয়ার আশায় 3 দিন দাঁড়াইয়া থাকলেও ফাওয়ে বেদনা করে না। লন্ডন এম্বাসির লাইনের মাঝে আগের দিন থেকে লাইন, পরের দিন জরক্ত সিরিয়াল আয়, এর বুকও লাগে না, ফাওয়া বেদনাও লাগে না, খালি ওয়াজও বললে খবর বেদনা মাত্র বুঝা। আশ্চর্যের কারণ দাঁড়ায় এসে দরজায়, হুজুর দরজা খুললে হুজুরের কাছে যাবে, প্রায় 4-5 ঘন্টা পর দরজা খুলছেন, তাকে দেখেন লোকটা দাঁড়ায় রয়েছে। কি রে তুই জায়গায় দাঁড়ায় রয়েছে? হুজুর মাছ চাই, আমার আরেকটা মাসলা আয় দিতে। ভিতরে গিয়া কয় হুজুর ছোট ইটের টুকরা এটা ফালাই দিছি, স্বর্ণের টুকরা ফালাই দিছি, আমার ইট লাগতো না, আর স্বর্ণ লাগতো না, টেহাও লাগতো না, যে দুয়া ফুরা ফু দিছেন এই দুয়াটা বলেন। মনে মনে আমার বাড়ির ইট পাট্টা আছে, আমার বাড়ির পাশে কি আছে? ইট পাট্টা, আস্থা ইট পাট্টা। মাথুন না দেখি হুজুর আমার দোয়াটা শিখায় দেন। হুজুর বলেন না না না, হুজুর দিতে হবে না, দিলে কাজ হবে না, তুমি পড়লে কাজ হবে না। হুজুর আপনি যেটা করছেন এটা আমি বললে কেন কাজ হইতো না? তোমার বিশ্বাস হয় না বলে না, লিখা লইয়া যা। হুজুরে লিখা দিচ্ছেন, যা লইয়া যা। যায় আর মনে মনে কয় পৃথিবীর মধ্যে সেরা ধনী আমি, পৃথিবীর মধ্যে আমার মতো আর ধনী কেউ নাই। ইট বাট্টার পাশে গিয়া বড় ইটের স্তূপের খান্দাত গিয়া দুয়াটা কইরা ফু দেয়। মনে 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 হয় ফু আসতে হয়ে গেছে, জোরে দেয় না, কিচ্ছু হয় না। মনে হয় ফরাত বেশ করছে, আবার আমার আবার করে। হঠাৎ মনে আইলো হুজুরে মনে হয় আমার লোকে বাট ফারি করছে, 5% দোয়া একটা, আর আমারে দিছেন আরেকটা। দৌড়ে গেছে হুজুররা তো কোনদিন বাদ করেছি দেবেন। ও গোলাপগঞ্জের জনগণ, আপনারা অনেকে বলে হুজুররা আপনারা কি করেন, আপনারা কি পারেন? খোদার কসম করে বলি হুজুররা যা পারে আপনারা কিন্তু তা পারেন না। আপনারা যা পারেন হুজুররা তা পারেন, ব্যাখ্যা বিশ্লেষণ করলে সময় লাগবে, সময় হাতে নাই। আপনারা যা পারেন না হুজুররা তা এর চাইতে আরো বেশিটা পারে, এটার প্রমাণ আছে, সময় হাতে নাই। তবে বুঝছেন হুজুররা পারে, তবে হুজুররা একটা জিনিস পারে না, চুরি বাটপারি পারে না। মাতুন না দেখে আজ পর্যন্ত ওয়ার্ডের মেম্বার সাহেব 5 বছর পরে ওয়ার্ডের হিসাব দিচ্ছেন। 1 বছরের গম কয় টন আইছে, কয় টন খাইছে, কয় টন দিছে জনগণকে হিসাব দিচ্ছেননি। চেয়ারম্যান সাহেব বছরে বছরে ইউনিয়নের বরাদ্দের হিসাব দিচ্ছেনি, এমপি সাহেব সংসদীয় আসনের হিসাব দিছেনি, মন্ত্রী সাহেবের 5 বছরের মধ্যে হিসাব দিছেনি, প্রধানমন্ত্রীও দেশের রাষ্ট্রীয় সম্পদের হিসাব দেয় না, প্রেসিডেন্ট হিসাব দেয় না, ওসি এসপিরা হিসাব দেয় না, ডিসি হিসাব দেয় না। কিন্তু ছোট্ট একটা নুরানি মাদ্রাসায় গিয়া দেখেন প্রতি বছরে বছরে একটা আনারও হিসাব আপনারা দেয় না, দেয় না। কি বুঝছেন, কি মনে করছেন? হুজুররা এইটা মানে আল্লাহু আকবার। আয়েশা কয় হুজুর আপনি তো আমার সাথে বাটপারি করছেন, কেমনে? দোয়া করছেন একটা, আমারে দিছেন আরেকটা। বলে কোনটা দিছে তোরে? এই তো। বলে এই দই তো করছিলাম। কই করছেন? আমি তো বইটা ইট পাট্টা ফুটাই দিছি। স্বর্ণ হইব দূরে সুতা, ইট লড়ছে ওরা। আর আপনি বলুন এইটা তোর বিশ্বাস না? এখন লই আইছে খান্দ করে কথা কয়ে, এখন তো খেলা জম্ব লই আইছে, বইয়া লই আইছে। হুজুর আনছি বলে সব বারে তুই একটা একটা আনছে। এই দোয়া তারে শুনাইয়া শুনাইয়া বইটা বলিছে, সাথে সাথে স্বর্ণ হয়ে গেছে। এখন হুজুর বুঝলাম না, আমি তো 1000 বার করলাম, আপনি আস্তে ফুটিছেন, আমি তো গোটা বাইরে ফুটিছি। ইট লড়ছে কিন্তু স্বর্ণ হইল না, আর আপনি আস্তে করে ফুটিলেন, স্বর্ণ হইল।
হুজুরে বললেন, তুই যে জিব্বা দিয়া সুদিস, এই জিব্বার আমার জিব্বার রেশম আছে। তোর জিব্বার মধ্যে সুদ লাগাই, ঘুষ লাগাই, পাইতারি, বাটপারি, মিথ্যা লাগাই, কথা বলেন ঠিক কিনা? আরাম লাগাই বলতে কয় হাজার বার মিশা মাতস জানস নি। তোর মসজিদের ইমাম আব্দুল আজিজ জন্মের পর থেকে না এই পর্যন্ত তার এই জবানে কোনদিন তামাশার সময় মিথ্যা বলে নাই, সুদ লাগে নাই, ঘুষ লাগে নাই, তাও তার বাটপারি করে নাই, মিথ্যা সাক্ষী দেয় নাই। এই জিব্বা যেহেতু নিষ্পাপ, এই জন্য এই জিব্বার কার দ্বারা কোরআনের পরিপূর্ণ আসর আর অ্যাকশন দেখা যায়। বুঝা গেল জিব্বার মাঝে পার্থক্য। জিব্বায় জিব্বায় বেশ কম আছে না নাই? জিব্বাই আর জিব্বাই বেশ কম আছে। দেখবেন অনেক খুজুরে ফু দিলে জাগাত বেদনা কমে যায়, আর আরেক খুজুরের ফু নিলে ইয়ার বেদনা আরো ৫,০০০ গুণ বাড়ি গেছে। কথা বলেন ঠিক কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে একজন সাহাবী তাকরিবান কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের মধ্যে মুসাইলামা ইবনে কাযযাব, মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে জিহাদ চলতেছে। আল্লাহু আকবার। এই জিহাদের মধ্যে, এই জিহাদ না এর আগের জিহাদ, এর আরো আগে জিহাদ, মুসাইলামার জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জামানায়। কোন এক যুদ্ধের মধ্যে কাফিররা তীর মারছেন, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলার চক্ষুর এইদিকে গোশা তীরটা গেছে, উটনির মধ্যে সামান্য চামড়ার সিলকা উঠছে, সিলকা না তীরটা ভিতরে ওনার চক্ষুটা বের হয়ে জমিনে পড়ে গেছে। সাহাবী চক্ষুর ভিতরে তীর ঢুকিয়া জমিনে পড়ে গেছে, চক্ষুটা হাতে লইয়া যন্ত্রণায় কাতরাইতেছেন। নবীকে বলেন, আল্লাহর রাসূল গো, আমাকে একটু ইজাজত দিন, আমি হাসপাতালের ফার্মেসিতে যাব, চক্ষু চিকিৎসা করায় আসি। এখন যে জিহাদ করতেছি আমার মনটা 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আর এক ভাগ চক্ষুর যন্ত্রণা নিয়ে ব্যস্ত। আমার মনটাই চায় পুরাটা শরীর 100 ভাগ আল্লাহর রাস্তায় জিহাদ করবি, বিন্দু মাত্র বুকে অন্যদিকে থাকবে না। আল্লাহর রাসূল আমাকে ইজাজত দেন, হাসপাতালের ফার্মেসিতে যাব। নবী যত কাতাদা ইবনে নুমান হাসপাতালের কথা বলেন, ডাক্তারের কথা বলেন, নবী মুস্কি মুস্কি আসেন, ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি রুহানি বাপ, আমি রুহানি ছেলে। আল্লাহর রাসূল গো, রুহানি সন্তানের চক্ষুর এই ব্যথা দেখে আপনি দেখে হাসেন, আপনি আমার কষ্ট দেখতে হাসেন। কোন বাপ সন্তানের কষ্ট দেখতে হাসে না। নবী ডাক দেবেন, কাতাদা রে, তোর ব্যথায় আমি হাসি না, তোর কথায় হাসি। তোর কি জানা নাই, মুহাম্মদ যেই জমিনে জিন্দা, এই জমিনের কোন মানুষের জন্য ডাক্তার আর ফার্মেসির দরকার নাই। কাতাদা ইবনে নুমান বুঝছেন ঘটনা। আয় আল্লাহর রাসূল, তাহলে কি করবেন করেন। সিরাতের কিতাবে আছে, নবীজি চক্ষুটা হাতে লইয়া তুতু লাগাইয়া এই জায়গায় লাগাইছেন। বলেন দেখি, এই চক্ষুটা যদি কেউ তীর ঢুকিয়া বা যে কোনো কারণে গুলি খাইয়া চক্ষুটা বের হইয়া জমিনে মরে, এটা কি ভালো? আস্থা পৃথিবীর আই হসপিটাল গুল্লা খাওয়াইল, এই চক্ষু আর জনমের মতো ভালো হবে? নবীজি তুতু লাগাইয়া, তুতু মুবারক লাগাইয়া এইখানে মাঝে খালি রাখছেন। রাখার সাথে সাথে কাতাদা ইবনে নুমান লাফানি শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দিলেন, কি হয়ে গেল? জনমের মতো মরা চক্ষুর মধ্যে থুতু মুবারক দিয়া হাত লাগিয়ে দিছেন। আমার মরা চক্ষু শুধু ভালো হয় নাই, আমার আগের চক্ষু ছিল এদের ভেতরে, আপনার হাত লাগিয়া মরা চক্ষু জান্নাতি চক্ষুতে পরিণত হইয়া যায়। दिल जिंदा बेदार अगर हो तो बतदरीज, दिल जिंदा बेदार अगर हो तो बतदरीज, बंदे को अता करते चश्मे निगरा और बंदे को अता करते चश्मे निगरा और अहवाल मकामात पे मौकूफ है सब कुछ,
अहवाल मकामात पे मौकूफ है सब कुछ हर राह गुजरे संग जमद आर नदारन অদুষ্ট কেউ করে শুনি নবীদের হাতের ছোঁয়া লাগা জনমের মতো মরা চক্ষু শুধু জীবিত হয় নাই আগের থেকে ভালো হয় নাই জান্নাতি চক্ষুতে পরিণত হয়ে যায় এদিকে নবীর হাত লাগা টুটু লাগা মরা চক্ষু জিন্দা সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী টাউটার নবী বাদশার নবী নবী সে নবুয়ত দাবি করছে মুসাইলামাতুল কাজ্জাব মুসাইলামা ইবনে কাজ্জাব সে নবুয়ত দাবি করছে তার বিরুদ্ধে জিহাদ সিদ্দিক আকবর যুদ্ধ করার পরে মুসাইলামাতুল কাজ্জাব তার কিছু উম্মত আছে উম্মত একটা শৌকের তীর গাচ্ছে না খালি চামড়া বাইদি তীরটা বসা গেছে এক যারা সিল্কা সিল্কা উঠে না মাঝে মাঝে সিল্কা উঠতে কয় ও সোনার মারি চিল্লানি খান্দা হাতানি এমন চিল্লানি শুরু করছে মুসাইলামা কয় কি কইছে রে হ্যান তোর কিচ্ছু না রে হালকা তুমি তো কইবে হালকা আমার কোন কিয়ামত গোটার আমি না জানি আতুল্লাহ দেখি তুমি আমার কোন কিয়ামত বলে কাছে গিয়া কয় জনাব মুসলমানের কাতাদা ইবনে নোমানের চক্ষু বের হইয়া জমিনে পড়ছে মুসলমানের নবী হাত লাগাইছে আগের থেকে ভালো হয়ে গেছে আপনি তো আমাদের নবী একটু হাত বোলাইয়া দেন না আসানা মিশা নবী মাথা দেখি একই দিকে তুই কি মনে করছো আমি নবী আয় দিকে হাত লাগাইয়া দিছে হাত লাগানোর সাথে সাথে সিল্কা কমবে দূরের কথা আস্থা চোখ দেড়ে দাঁড়িয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে ইটা তো গেছে গেছে হিটাও গেছে ইটা তো গেছে গেছে হিটাও তো নবীর হাত হাত মুসাইলামার হাতও দুই হাত কি সমান একটাই মরা যায় জিতা আর একটা জিতাটা যায় মারা কথা বলে দেখে না কাদিরও কুদরত দারি হর চেহারি আকুলি কাদিরও কুদরত দারি হর চেহারি আকুলি মুর্দারা জিন্দা কুনি তু জিন্দারা বেজা কুনি मुर्दारा जिंदा कुनी तू जिंदारा बेजा कुनी किस कदर है कादिर खल्लाक तू हिच है तेरे सवासर जुस्तजू गागदारा मुल्क बख्शी गागे सारा चुगदा अजबराए नीमनाने दर बदर है राकुनी अजीब बुझाइते चाइছি দুই জিহ্বা সমান এই তোর জিহ্বাটা উঠা বাটফার মিথ্যার জিহ্বা আমি আব্দুল আজিজ দেহলভী আমার জিহ্বা জন্মের পর থেকে মিথ্যার টাচ নাই সুদের টাচ নাই ঘুষের টাচ নাই আমার জিহ্বায় এমন পাওয়ার আছে আমেরিকার এটম বলে সেই পাওয়ার নাই সোজা কথা না বড় কঠিন কথা আল্লাহু আকবার দোস্তরা আল্লাহর ওলি হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মাপের বুজুর্গ ইটের মাঝে ফু দিলেন স্মরণ হয়ে যায় আল্লাহু আকবার বুঝেন বুঝেন খেয়াল করে শুনেন আশ্চর্যের কারবার বুঝার বিষয় হলো এই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দিল্লির শাহী মসজিদের খতিব নিয়োগ হবেন ইন্টারভিউ আর কিচ্ছু না একদিন জুমার নামাজ পড়াইবেন এই ইন্টারভিউ দিল্লির শাহী মসজিদ আপনাদের গোলাপগঞ্জের মসজিদ না দোস্ত এত বিশাল মসজিদ যে আছে মূল মসজিদটা কিন্তু এত বড় না আর 10 কাতার কিন্তু তার পিছনের দিকে যে উঠানটা আছে উঠান আল্লাহু আকবার মনে হয় একদিকে দাঁড়াইলে আরেক দিক দেখা যায় না প্রায় কয়েক লক্ষ মানুষ একসাথে জুমার নামাজ আদায় করতে পারে ওই মসজিদের শাহী খতিব হবেন নিয়োগ দেওয়া হবে
ইন্টারভিউ হলো, আইসা একদিন জুমা পড়াবেন। বলেন দেখি আপনাদের গোলাপগঞ্জ শরীফ কোন খতিব কোন ইমাম সাহেব ইন্টারভিউ দিতে আসলে সেরা আর মুখ ডাক্কা এরকম হয়? উনি যে আইসেন পাগড়ি আছে, তবে পাগড়ির লেজ দিয়া মসজিদে ঢুকতে সময় পাগড়ির লেজ দিয়া মুখ ডাক্কা। একজনের দইরা 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 নিম্বরে গেছেন, পুরা বয়ান সব মুখ ডাকা, খুতবা মুখ ডাকা, নামাজ বইরা মুখ ডাকা, আস্তে 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 বাড়াইয়া গেছে। মানুষে কই নাউজুবিল্লাহি মিন যালিক। খতিব সাহেবরা মিম্বরে আওয়ার আগে দাড়ি সাইজ কইরা, মুছ সাইজ কইরা, চুল সাইজ কইরা, বাজার থেকে নতুন টুপি কিনা পাঞ্জাবি লাগাইয়া আয় ওয়াজের মঞ্চে যাওয়ার জন্য। আমরা বহুত বক্তা বাইসাব আছে বিউটি পার্লারে গিয়া এর আসল সেরা দেখলে দেখা যায় ডাকাইতের দাদা। আর স্ত্রী যখন উঠে ওমা জিব্রাইল ফেরেশতা আল্লাহ, আর আল্লাহ হয় কি আল্লাহর দান রসুল দিয়া, রসুল গেছেন গায়ে, আল্লাহ গেছেন গায়ে হইয়া, রসুলের দান হাজারে দিয়া, রসুল গেলেন ফকির হইয়া। আল্লাহ রসুলের দান নিয়ে খাজা জাকি ভাই আছে না? মাঝে মাঝে ডাকলে ওদের চা খায় না কফি খায়, মামা তুমি দেখে হাজির খবর লয়ে দেখতে এই এরা হলো আউল বাউল আবুল সরকারের ছেলেরা। কথা বলে দেখে না, এরাই বলে যত হল্লা তত আল্লাহ। আমি ওদিকে যাবো না, সাবজেক্ট এটা না, কষ্ট হইতেছে আমাদের। দোস্ত খেয়াল করেছেন আজিকার পৃথিবীর খতিবরা সুন্দর করে সাজ্জা চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া, গ্যালেস লাগাইয়া, কিন্তু এই হুজুর কোন হুজুর চেহারা দেখায়? এটা কোন জাতের হুজুর? তাহলে মনে হয় চেহারার মাঝে কোন ডিস্টার্ব আছে। চেহারার মাঝে কি আছে? ডিস্টার্ব আছে, দেখায় আজিকার হুজুরের খাদিমকে বলা হলো কমিটির পক্ষ থেকে, ও খাদিম হুজুরের চেহারা দেখা কেন? খুতবা দিলে খুতবাটা বড় চমৎকার, বয়ান বড় চমৎকার করে যা লাগছে, কিন্তু চেহারাটা যে দেখা আইছে এটা আমরা মান্য হইতে পারলাম না। ফিতনা লাগতেছে, ফিতনা 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 লাগতেছে, ফিতনা ফিতনা, যত ফিতনা। গানে কোনো ফিতনা নাই, খেলায় কোনো ফিতনা পাতুলা দেখি ফিতনা মাঝে মাঝে হয়, আন্তাজি ফাউল ধরলে ফিতনা হয়। যে গেলিত আসলে পুরস্কার উল্টা অন্যরে দিলে ফিতনা হয়, আর কোনো ফিতনা নাই। কিন্তু ওয়াজ মাহফিল করতে আর মাদ্রাসা বানাইতে আর মাদ্রাসার গেট দুইটা দিলে যে কি ফিতনা হয় এটা দেখছি আমরা। মাথুলা দেখি এই সময় দেখবেন ছাত্ররা খাইলো না খাইলো না, জীবনেও জিতায় না, সব মহিলা সাফ হয়ে গেলেও জিতায় না। খালি ছাত্ররা জানালা ভাইতে কেমনে চাইল তারা যে ইমাম সাহেব হেমদি সাজিতে লাগি এ মাত্র মদে মদে টান দিয়েছে। আপনার দেখি মাত্র কলকির টান দিয়েছে, মাত্র জিনা কইরাইছে। কথা বলে দেখে না, তার দোষ নাই। इमाम सब हिंदी के लगी सैलू का दोष। हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम, हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम, वो कत्ल भी करते हैं तो चर्चा ही ना होता, ओ कत्ल भी करते हैं तो चर्चा ही ना होता। হে ইলিয়াসের মতো নেতারে গুম কইরা হত্যা কইরা সাগরে পানি দিয়া ইট দিয়া লাশ ডুবাইয়া দিয়ে তার কোনো সমস্যা নাই। ইমাম সাহেব ব্যাপারে চাইলে সমস্যা। কথা বলেন কি না? ভাই আমার খেয়াল করে শুনেন, খতিব সাহেব কেন চেহারা ডাকলেন? ফিতনা কমিটি জানায় দিছে, ও খাদিম সাহেব হুজুরকে বলেন আগামী জুমায় যেন চেহারাটা খোলা রাখে। মুসলমানকে মুসল্লিকে জবাব দেওয়ার ক্ষমতা আমাদের নাই। ইমাম সাহেব বললেন আমি তো চেহারা খোলা রাখতে পারবো না, যে তোমারে খবর দিছে তারে লইয়া হয়ে আইছে,
আগামী জুমাবারে তুমি আমার কাছে থাকবা, আমার পাগড়িটা তোমার মাথায় দিব, এরপরে তুমি আমার সিদ্ধান্ত দিও। পরের জুম্মার যখন হুজুর ডাক্কা গেছে, যে মুতল্লি বা সেক্রেটারি সেরা খুলবার জন্য বলছেন, পাগড়িটা খুললা এর মাথা দিছেন, দিয়া বলছেন সামনে দি চাও, সাইয়া এক চিৎকার দিয়া পরে গেছে বেউসে। পাগড়িটা লোয়ার সাথে সাথে হুসাইছে, কি তুমি ফল্লাই কেরে? এখন আরে মাথে না, মাথে না। মুসল্লি সাবরা হুজুরের চেহারা ডাক্কা হওয়া ঠিক আছে, চেহারা ডাক্কা হওয়া কি আছে, রহস্য কি শুনে দিতেও শুনেন। ঘটনা হইল আল্লাহর ওলি লক্ষ লক্ষ মুসলমান মসজিদে ঢুকছে। আল্লাহর ওলি চেহারা কেন ডাকছেন? তিনি তাকায় দেখছেন আগের কাতারে 10 থেকে 12 জন মানুষ, বাকি সব শিয়াল, কুত্তা, ছাগল, গুড়া, গাদা, দুম্বা কাতারে বয়ে রয়েছে। আল্লাহর মসজিদে শুয়োর কেমনে ঢুকলো? আল্লাহর মসজিদে কুত্তা কেমনে ঢুকলো? আল্লাহর মসজিদে বাঘ বল্লুক কেমনে ঢুকলো? আল্লাহর মসজিদে সাপ কেমনে ঢুকলো? এটা ওনার কাছে মান্না নিতে কষ্ট হয়, এই জন্য চেহারা ধাক্কা রাখেন। বলতে তো পারবেন না তুই কুত্তা বাড়ে যা, কারণ আসলে তো চেহারায় মানুষ। জুড়ে বলেন ঠিক কিনা? বলতে তো পারবেন না তুই দাদা বাড়াইয়া যা, চেহারায় মানুষ। বললে ভালো লাগবে, ফিতনা লাগবে, ফিতনার দরকার নাই, আমি আমার চেহারাটাকে ধাক্কা রাখি। কি বুঝলেন, কি বুঝলেন? আগের কাতারে যে 10-12 জন বসা, এরা কোরআনওয়ালা মানুষ, এদেরকে মানুষ দেখা যায়। কোরআন সারা পাবলিক যারা, এদের সবাইকে কেউ কে ছাগল, কেউ কে গাদা, কেউ কে কুত্তা, কেউ কে ছাগল, কেউ কে দুম্বা, কেউ কে শুয়োর, এরকম চেহারা দেখা যায়। তার মানে যার কালচার যেমন তার চেহারা কেমন, চেহারার সাথে মিলাইলে মানুষ হয় না। কথা মনে আসেনি? আমি লাস্ট কথা ফিনিশিং এ বলতেছি, কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া, মানুষ হওয়া, যদি বলে মানুষ হওয়া, কথা আর বাড়াবো না। তাহলে আপনি কি চান খালি চেহারায় না, আসলেই সন্তানকে মানুষ বানাইতে চান? কে কে রাজি আছে? কে কে রাজি? চেহারায় না, আসলে মানুষ বানাইতে রাজি আছেন? মাদ্রাসা দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে। স্কুলে পড়ানো ভর্তি নাই, কমপক্ষে